স্থানীয় নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাই শুরু, গুডবুক তালিকায় কারা এগিয়ে জানা গেল। রাজনৈতিক ফাটলকে কাজে লাগাতে চায় আওয়ামী লীগ, কৌশল নিয়ে আলোচনা। বিদেশি কর্মী নিয়োগের নতুন কড়াকড়ি, ভিসা সীমিত করল সৌদি আরব। বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অধিদপ্তরের। বাংলাদেশ ভারত পশ্চিম ইস্যুতে আলোচনার আহ্বান জাতিসংঘের। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। দলীয় সূত্র জানিয়েছে, বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ইতোমধ্যেই কিছু নেতাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে, যারা দলের গুডবুকে রয়েছেন বলে বিবেচিত। সূত্র আরও জানিয়েছে, প্রার্থী নির্বাচনে এবার অগ্রাধিকার দেওয়া হবে আন্দোলন সংগ্রামে সক্রিয় ও ত্যাগী নেতাদের। পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা ও দলের প্রতি আনুগত্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে। শুধু পারিবারিক পরিচয় নয়, জনপ্রিয়তাকেও গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে ধরা হচ্ছে। দলটি জানিয়েছে, কোনোভাবেই বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হবে না এবং যারা দলের নাম ব্যবহার করে সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন তাদের বিষয়েও সতর্ক অবস্থান নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিএনপির এক নেতা জানিয়েছেন, কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের বিষয়ে ধারণা নেওয়া হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। দলীয় প্রতীক না থাকলেও স্থানীয় নির্বাচনে রাজনৈতিক প্রভাব থাকায় ক্লিন ইমেজ ও নিবেদিত প্রাণ নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরো বলেন, একাধিক প্রার্থী থাকায় স্থানীয় পর্যায়ে সমন্বয় ও কৌশল নির্ধারণ নিয়েও কাজ চলছে। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির মধ্যে চলমান বিরোধ ও টানাপোড়েনকে সুযোগ হিসেবে নিতে চাইছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এমন দাবি উঠেছে রাজনৈতিক মহলে। যুগান্তরের প্রতিবেদনে বলা হয়েছে, মাঠের রাজনীতিতে কোণঠাসা অবস্থায় থাকলেও দলটির কিছু নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় পর্যায়ে ঝটিকা মিছিলের মাধ্যমে সক্রিয় থাকার চেষ্টা করছে। বিভিন্ন স্থানে ছোট ছোট মিছিল ও হামলার ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বিরোধ ও অনৈক্য বাড়লে সেটি ব্যবহার করে আওয়ামী লীগ আবারও মাঠে ফেরার সুযোগ খুঁজতে পারে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও ঐক্য না থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও তারা সতর্ক করেছেন। শ্রমবাজারে নিয়োগ প্রক্রিয়া আরও নিয়ন্ত্রিত ও স্বচ্ছ করতে বিদেশি কর্মী নিয়োগের নতুন কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 2 বছরের কম সময় ধরে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর এখন থেকে সর্বোচ্চ 5টি ইনস্ট্যান্ট ওয়ার্ক ভিসা পাবে। অন্যদিকে 2 বছরের বেশি পুরানো প্রতিষ্ঠান 1 সপ্তাহে বা একসঙ্গে আবেদন করে সর্বোচ্চ 50টি ভিসা নিতে পারবে। দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কিওয়া প্ল্যাটফর্ম জানিয়েছে, এস্টাবলিশমেন্ট প্রোগ্রামে থাকা এবং নির্ধারিত শর্ত পূরণকারী প্রতিষ্ঠানগুলো শুরুতে মাত্র 2টি ভিসা পাবে। পরে সৌদিকরণ নীতির মান উন্নয়ন করলে অতিরিক্ত ভিসা বরাদ্দ পাওয়া যাবে। এছাড়াও বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে মোট 10টি কঠোর শর্ত বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের সক্রিয় ব্যবসায়িক অবস্থা বজায় রাখা, বৈধ বাণিজ্যিক নিবন্ধন থাকা, কর্মীদের বৈধ ওয়ার্ক পারমিট নিশ্চিত করা, সৌদিকরণ নীতিতে অন্তত মিডিয়া গ্রিন ক্যাটাগরিতে অবস্থান এবং মজুরি সুরক্ষা ব্যবস্থার পূর্ণ বাস্তবায়ন। এছাড়া নিয়োগকর্তাদের আবাসের বা মুকিম সহ সরকারি প্ল্যাটফর্মে পর্যাপ্ত ব্যালেন্স রাখা, বার্ষিক স্ব-মূল্যায়ন সম্পন্ন করা, কর্মস্থল কিওয়া প্ল্যাটফর্মে নিবন্ধন করা এবং নিয়োগের জন্য নির্ধারিত কোটা মেনে চলাও বাধ্যতামূলক করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ বলছে, এই নতুন নীতির উদ্দেশ্য হলো শ্রমবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা, স্থানীয় কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া এবং বিদেশি শ্রমিক নিয়োগকে একটি নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে আনা। তীব্র গরমের পর স্বস্তি দিয়ে বৃহস্পতিবার বিকেল থেকেই দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। বিকেল থেকে রাত পর্যন্ত থেমে থেমে বৃষ্টি অব্যাহত ছিল, তবে আজ শুক্রবার বৃষ্টির পরিমাণ কমে যেতে পারে। এখন থেকে নিয়মিত বিরতিতে থেমে থেমে বৃষ্টি হওয়ার প্রবণতা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সীমান্তে পশ্চিম পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্রুত আলোচনা জরুরি বলে মনে করে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিউ ইয়র্কে এক ব্রিফিংয়ে বলেন, সীমান্তে অবস্থানরত মানুষের মানবাধিকার ও মর্যাদা রক্ষায় 2 দেশের গঠনমূলক সংলাপ প্রয়োজন। তিনি জানান, শূন্যরেখায় থাকা নারী ও শিশু সহ বহু মানুষ মানবেতর অবস্থায় আছেন। এই অবস্থার সমাধান আলোচনার মাধ্যমে পথ খুঁজে নিতে হবে। সম্প্রতি বাংলাদেশ ভারত সীমান্তে পশ্চিম ইস্যুর নতুন করে আলোচনা এসেছে, যেখানে পরিচয় যাচাই ছাড়া মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ রয়েছে।
দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 19শে জুনের রাশিফল। মেষ রাশি, দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। নেশা মদ্য জুয়া এড়িয়ে চলুন। মালিক ভাড়াটিয়ার মতানৈক্য দূর হবে। বৃষ রাশি, আজ নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বের মহান হবেন। বিবাহযোগ্যদের বিবাহের কথা পাকাপাকি হবে। ভাই বোনদের কাছ থেকে সহযোগিতা পাবেন। মিথুন রাশির, ব্যবসা বাণিজ্যে মজুদ মালের দাম বাড়বে। ধার কর্জ ঋণ মুক্তির পথ খুলবে আজ। কর্কট রাশির, গৃহবাড়ি ও যানবাহন লাভের পথ খুলবে। দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে পরিত্রাণ পাবেন এবং মন ধর্মের প্রতি ঝুঁকবে। সিংহ রাশির, টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। বয়স্ক লোকের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে এবং নেশা মদ্য জুয়া এড়িয়ে চলুন। কন্যা রাশি, দীর্ঘদিনের আটকে থাকা কাজ প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল করতে পারবেন। লাইফস্টাইল বদলাবে। বন্ধুত্বের ভিত মজবুত হবে এবং পাওনা টাকা আদায় হবে। তুলা রাশির, নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের স্বপ্ন পূরণ হতে পারে। কোনো না কোনো পুরস্কার হাত বাড়িয়ে ধরবে। বৃশ্চিক রাশির, উপার্জনের পথ কমবে। মন সুর সঙ্গীতের প্রতি ঝুঁকবে এবং ভ্রমণকালীন সতর্কতার সঙ্গে চলতে হবে। ধনুরাশি, ব্যবসা বাণিজ্যে লাভবান হবেন। হারানো ধন সম্পত্তি ফিরে পাবেন এবং শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। মকর রাশি, প্রতিযোগিতায় জয়ী হবেন। বন্ধুত্বের ভিত মজবুত হবে। দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। কুম্ভ রাশি, দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়িয়ে সতর্ক থাকুন। প্রতিযোগিতায় জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। অর্থকরী সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন এবং দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। মীন রাশির, কর্ম ও ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাবে। আয় উপার্জনের পথ খুলবে এবং পক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামীণ কাগজের ইউটিউবের চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।